অতিথিরা, আজ আমি আপনাদের জন্য একটি সহজ এবং সুস্বাদু খাবার প্রস্তুত করার প্রক্রিয়া শেয়ার করব, যা আপনারা বাড়িতে সহজেই তৈরি করতে পারেন। প্রথমেই, কেন না আপনি নিজেই একটি বারবিকিউ সস বানানোর কথা ভাবুন। এর জন্য কেচাপ, মোলাসেস, ভিনেগার এবং মশলা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি আপনার ভুট্টার জন্য একটি কম্পাউন্ড বাটার তৈরি করতে পারেন, যেখানে নরম বাটারের সাথে মিন্স করা হারভস এবং রসুন মিশিয়ে নিন। এতে আপনার খাবারের স্বাদে একটা জটিলতা যুক্ত হবে। এছাড়াও মুরগির রানের মাংস গরম স্কিলেটে হালকা ভাজা করে নিতে পারেন, এতে সুন্দর ক্রিস্পি স্কিন পাবেন। মুরগি এবং আলু প্রস্তুত করা। প্রথমে ওভেনকে 400 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করুন। মুরগির রানের মাংসগুলো শুকিয়ে নিন এবং এর উপর স্মোকড পাপরিকা, 1 চা চামচ লবণ এবং 0.5 চা চামচ গোল মরিচ ছিটিয়ে দিন। 8টি মুরগির রান, 1 টেবিল চামচ স্মোকড পাপরিকা, 1 চা চামচ লবণ, 0.5 চা চামচ গোলমরিচ। আলুগুলো খোসা ছাড়িয়ে 1 ইঞ্চি আকারে টুকরো করে নিন। এরপর একটি বড় পাত্রে রেখে ঠান্ডা পানি দিয়ে ঢেকে দিন। রসুন মাখা আলু তৈরি করা। আলু টুকরোগুলো ফুটিয়ে নিন এবং নরম হওয়া পর্যন্ত রান্না করুন, যা প্রায় 1-5 মিনিট সময় লাগবে। এরপর পানি ঝরিয়ে আলুগুলোকে আবার পাত্রে রাখুন। এতে দুধ এবং 4 টেবিল চামচ মাখন যোগ করুন এবং আলুগুলো মেখে নিন যতক্ষণ না মসৃণ এবং ক্রিমি হয়। 4টি মাঝারি রুসেট আলু, 1 কাপ দুধ, 4 টেবিল চামচ আনসল্টেড বাটার। মুরগি এবং ভুট্টা রান্না করা। প্রস্তুত করা মুরগির মাংসগুলো একটি বেকিং শিটে সাজিয়ে নিন। প্রিহিট করা ওভেনে 2-5-3 মিনিটের জন্য রোস্ট করুন, যতক্ষণ না মুরগির মাংস পুরোপুরি রান্না হয়। মুরগি রান্না করার সময় একটি বড় পাত্রে লবণাক্ত পানি ফুটিয়ে নিন। তাতে ভুট্টার কলাগুলো যোগ করে 5-7 মিনিট রান্না করুন যতক্ষণ না নরম হয়। 8টি মুরগির রান, 4টি ভুট্টার কলা। খাবার শেষ করা। রান্না করা ভুট্টার কলাগুলোর পানি ঝরিয়ে নিয়ে তাতে বাকি 4 টেবিল চামচ মাখন মেশান, 4 টেবিল চামচ আনসল্টেড বাটার। এবার রোস্ট করা মুরগির রান, রসুন মাখা আলু এবং মাখন মেশানো ভুট্টার কলা একসাথে পরিবেশন করুন। প্রয়োজনীয় উপাদান সমূহ: মাংস, ডিম এবং দুগ্ধজাতীয় পণ্য। 8টি মুরগির রান, 1 পাউন্ড আনসল্টেড বাটার, 1 কাপ দুধ, তাজা সবজি ও হারভস, 4টি রুসেট আলু, 4টি ভুট্টার কলা। মশলা উপাদান: 6 কোয়া রসুন, 1 টেবিল চামচ স্মোকড পাপরিকা, 1 চামচ লবণ, 0.5 চামচ গোলমরিচ। প্যান্ট্রি আইটেমস: 2 টেবিল চামচ অলিভ অয়েল, 1 কাপ বারবিকিউ সস। এভাবে আপনি একটি সুস্বাদু এবং সহজ খাবার প্রস্তুত করতে পারেন, যা আপনাদের ডিনারকে আরও আনন্দময় করে তুলবে। ধন্যবাদ আমার কুকিং ভিডিও দেখার জন্য। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি কারণ আমার হোটেলের চাকরির জন্য রান্না করে দেখাতে পারছি না, তাই আপনাদের সাথে এইভাবে রান্নার রেসিপি শেয়ার করছি। দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আর যদি আপনারা হিন্দিতে এই রেসিপি দেখতে চান, তাহলে হিন্দি ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে।